আজকে আমরা পড়বো হচ্ছে লজিক গেট। ঠিক আছে, নাম্বার সিস্টেম তো আমরা মোটামুটি দেখছি, তাই না? আজকে কোডও দেখলাম, বিভিন্ন রকম কোডিং গুলো আমরা দেখছি, তাই না? জি স্যার, দেখছি স্যার। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লজিক গেট। তোমরা কি জানো যে আমাদের লজিক গেট কয়টা? স্যার নাম্বার সিস্টেম একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার বলছিলাম যখন আমরা যোগ বিয়োগ করি স্যার, যে বাইনারি, তখন স্যার দশমিক থাকলে কিভাবে করবো, একই রকম না কিরকম? দশমিক থাকলে দশমিকের মতো করে করবা। স্যার বিসিডি কোডে যদি দশমিক থাকে তাহলে কি হবে স্যার? সেম সিস্টেম, যা নর্মাল যা এভাবে করতে সেভাবে, কিন্তু এগুলো দশমিকে থাকে না বাইনারি সিস্টেমে। মানে আমাদের ডিজিটালে দশমিকের এটা জাস্ট একটু দেখানো, যে দশমিক পার্টে আসলে কোনো কিছুই থাকে না। ঠিক আছে, আরেকটু প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার গ্রে কোডে স্যার প্রথম ও শেষে যদি স্যার শূন্য হয় তাহলে স্যার ওটা স্যার কিভাবে বসবে? শূন্য থাকলে শূন্যই বসবে, সমস্যা কি? আমাদের লজিকে তো বলি না যে শূন্য হলে বসবে না, আমরা বলেছি হচ্ছে এ মোস্ট সিগনিফিকেন্ট বিট যা আছে তাই বসে যাবে, তাই না? এরকম আছে, আমার মোস্ট সিগনিফিকেন্ট শূন্য আছে, শূন্যই বসবে। এটার সাথে এটা যোগ হবে, শূন্য আর এক যোগ করলে এক হবে, এক আর শূন্য যোগ করলে এক হবে, তাই না? শূন্য আর এক যোগ করলে কি হবে? এক হবে। এক আর শূন্য যোগ করলে, এক আর এক যোগ করলে এখানে কি হবে? শূন্য হবে। এখানে আছে হচ্ছে ধরো আরেকটা শূন্য, এক আর শূন্য যোগ করলে কি হবে? এক হবে। আবার যখন কনভার্সন উল্টা করব তখন কি হবে? জিরো জিরোই বসে যাবে। এটার সাথে এটা জিরো আর ওয়ান যোগ করলে কি হবে? ওয়ান হবে। ওয়ান আর ওয়ান যোগ করলে কি হবে? জিরো হবে। জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হবে, তাই না? ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হবে। ওয়ান আর ওয়ান যোগ করলে শূন্য হবে। দেখো মিলে গেছে কিনা, তাই না? ওয়ান হবে। আগে শূন্য আগে শূন্য না, এটা নিয়ে তো আমরা কোনো টপিকস বলি না, আমরা বলেছি যে মোস্ট সিগনিফিকেন্ট বিট যা থাকবে সেটা বসে যাবে, তাই না? ক্লিয়ার? জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই যে আমরা যে লাস্টে স্যার যোগ করলাম, ওয়ান আর ওয়ান যোগ করে আমাদের শূন্য হলো, কোনো কিছু হাতে থাকবে নাকি স্যার? গত ক্লাস করো নাই? স্যার করছিলাম স্যার। আমরা বলেছিলাম হাতে থাকলে সেটা বাদ হয়ে যাবে। ও স্যার ওটা লিখতে হবে স্যার? ক্যারি বাদ দিয়ে যোগ হবে, কোনো ক্যারি বসবে না। ঠিক জি আছে, স্যার। কোনো ক্যারি বসবে না। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ক্যারি বাদ দিয়ে শুধু রেজাল্টটা বসবে, সামেশনটা বসবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের তো ওই পার্ট শেষ। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি হচ্ছে লজিক গেট। লজিক গেট, আমাদের বেসিক লজিক গেট কয়টা জানো? তিনটা স্যার। তিনটা। সব তোমরা আগেই পড়েছো, তাই না? যেহেতু ডিপ্লোমা পড়েছো। এন্ড অর নট। কি আছে? এন্ড অর নট। আর হচ্ছে not। এই তিনটাকে মৌলিক গেট বা বেসিক গেট বলা হয়। গেট মানে তো দরজাই, তাই না? সুইচিং, সুইচ করবে, কোন সুইচ দিলে কিভাবে সুইচিং করলে আমার আউটপুটটা পাবো, এটাই হচ্ছে আমার মূল লজিক, তাই না? তাহলে আমরা একটু এখন একটা গেট সম্পর্কে একটু আলোচনা করি। ঠিক আছে, এই যে মূলত এই তিনটাকে আমরা বলি, এই নয়েজ আসছে, এই তিনটাকে আমরা বলি মৌলিক গেট। ঠিক আছে, আচ্ছা। সো আমি একটু একটা করে দেখাই। প্রথম হচ্ছে অ্যান্ড গেট। হ্যাঁ, অ্যান্ড গেট মানে, অ্যান্ড মানে কি? এবং যোগ বা অ্যান্ড মানে এবং মানে কি? যোগ। এন্ড
হ্যাঁ, এন্ড গেটটা কি? বলো। স্যার গুণ করে স্যার। এন্ড গেট মানে হচ্ছে গুণ। গুণ করে সেটা তো বলি নাই। এন্ড মানে কি? এবং এবং। আচ্ছা, আমি যদি এখন ডাকি যে রাজু এবং আলামিন দুজনই আসো, বা দুজন বললাম না, রাজু এবং আলামিন আসো, তার মানে কি কি বোঝাচ্ছে? তুলনা করা তাকে, তুলনা করা। তুলনা করা হলো না, সবাইকে আসতে বললাম, রাজুকে আসতে স্যার, বললাম, জি আলামিনকে স্যার, আসতে বললাম। দুজনই আসবে স্যার। অল রাজু অথবা আলামিন আসো, তাহলে কি দুজন আসবে? না স্যার, একজন আসবে যে কোনো। একজন আসবে। তাহলে এন্ড মানে হচ্ছে এক কথায় আমার বাংলা শব্দ ধরে নেবা অল। ঠিক আছে? এন্ড বলতে বোঝাচ্ছে সবাই। ঠিক আছে, ক্লিয়ার? যখন জি ডাকা স্যার। হবে রহিম, করিম, জব্বার, রফিক এবং হালিম আসো, তার মানে কি হলো? সবাই আসবে স্যার। সবাই আসবে, কেউ বাদ থাকবে, তাই না? জি স্যার। এটাই। আচ্ছা, আমি বললাম যে রহিম অথবা করিম অথবা হালিম অথবা জব্বার অথবা রফিক আসো, কি হলো? একজন আসবে। কেউ একজন আসবে স্যার। যখন একজন আসলেই হবে, তাই না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে, তার মানে এন্ড মানে অল, আর অর মানে এনি। এই দুইটা জিনিস মনে রাখবা, যে কেউ। আর অল মানে সবাই। এন্ড গেট মানে সবাই, আর অর গেট মানে যে কেউ। যে কেউ। মনে থাকবে কথা দুইটা? জি স্যার। যদি এই দুটো কথা মনে রাখো তাহলে লজিক গেট 7টা গেট আছে, 7টা গেট তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। মন দিয়ে আজকে ক্লাসটা করবা। এনি, অল মানে সবাই, আবার এনি মানে তো সবাই, মানে যে কোনো কেউ। এনি মানে কি সবাই? এনি মানে কি সবাই? না স্যার। যে কেউ। যে কোনো একজন স্যার, এনি মানে। স্যার এনিবডি অনেকের মধ্যে যে কোনো একজন আসলে হবে স্যার। হ্যাঁ, তাই না? আর অল মানে সবাই। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখো, অল মানে হচ্ছে সিরিজ সার্কিট। আমি সার্কিট দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, সাপোজ এটা একটা সুইচ দিলাম, এখানে একটা ব্যাটারি, প্লাস মাইনাস, এটার সাথে ব্যাটারি। ঠিক আছে? এটা সুইচ 1, সুইচ 2, সুইচ 3, আর এটা হচ্ছে ল্যাম্প। ওকে, এই বাতিটা জ্বলতে গেলে শর্তটা কি বলতো? যদি আমি শুধু এস সুইচটা দিই, বাতি জ্বলবে? না স্যার, সবগুলাই দিতে হবে স্যার। তিনটাই দিলে আমার কানেকশনটা শর্ট হবে, তাই না? জি তার স্যার। মানে সিরিজ সার্কিটের মতো। তাহলে সবাই বলতে এই না? তাহলে এন্ড মানে আরেকটা জিনিস কি হলো? সিরিজ সার্কিট, ঠিক আছে তাই না? স্যার। জি স্যার। এন্ড হচ্ছে সিরিজ সার্কিটের মতো, যে সবগুলো কানেকশন যদি না হয় তাহলে আমার বাতি জ্বলবে না। ক্লিয়ার? জি স্যার। যদি আমার এমন থাকতো, তার অর মানে প্যারালাল। দেখো এখন কি হলো? প্যারালাল স্যার। হ্যাঁ, তার মানে এটা কি প্যারালাল parallel হলো না? স্যার। আমার এই সুইচটা দিলে কি আমার কানেকশন জি স্যার। যাবে না এদিক দিয়ে? এর কাছে তো আসবে, তার মানে এটা জ্বলবে। আবার এর কাছে দিলেও এটা জ্বলবে, যে কোনো এর কাছে দিলেও একটা দিলেই চলবে। যেকোনো একটা দিলেও হবে, বা সবাই যদি আসে তাও এসে একটা লাইনেই আসবে, তাই না? এসে বাতি জ্বলবে। সবাইও আসতে পারবে, অথবা একজন হলেও চলবে। একজন হলেও চলবে, দুজন হলেও চলবে, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার অর গেটের সার্কিট, আর এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। ঠিক আছে? সার্কিট দুটো একটু এঁকে নাও।
ঠিক আছে, বা স্ক্রিনশট দিয়ে নাও। এখন নিয়েছো, স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। আচ্ছা, তার মানে এখন যদি আমরা অ্যান্ড গেট নিয়ে এখন একটু বলি, তাহলে অ্যান্ড গেট কি হলো, একটা সিরিজ সার্কিটের মতো। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, তাই না? যেটা সুইচ 1, বা এটাকে এ বলতে পারো, এটা বি সুইচ, এটা সি সুইচ, আর এটা ভোল্টেজ, তাই তো? আর এটা হচ্ছে ওয়াই যদি হয়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আবার অ্যান্ড গেট হচ্ছে লজিক্যাল গুণের মতো। লজিক্যাল গুণ কেন বলছি? 0 আর 1 গুণ করলে কি হয়? 0 হয়। সবাই 1 হলেই কিন্তু 1 হবে। জি স্যার। 1 আর 0 গুণ করলে 0 0 1 গুণ করলে তো 0ই হবে। একমাত্র সবাই 1 হলেই 1 হবে, তাই না? জি স্যার। গুণের যদি এইটা 1 গুণ 1 গুণ 0, তাহলে কি হলো? 0 হবে স্যার। 0ই হবে। আবার দুজনা 0 আছে, একজন 1 আছে, তাহলে কি হবে? তাও 0 zero। হবে স্যার। 0 হবে। সবাই যদি 1 হয় তাহলে গুণফল হবে 1 হবে স্যার। তাহলে এটাও কিন্তু, তাহলে আমরা 3 ভাবে বললাম, লজিক্যাল গুণ, আবার এটাকে বলছি আছে অল, আবার এটাকে বলছি সিরিজ সার্কিটের মতো, তুমি যেভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে অ্যান্ড গেট হচ্ছে লজিক্যাল গুণের মতো। ঠিক আছে, এবং অ্যান্ড গেটের সংজ্ঞাতে বলা হচ্ছে এটা হচ্ছে 2 বা তার অধিক ইনপুট হবে, একটা ইনপুট হবে না। এখানে ইনপুট কয়টা? 3টা। তিনটা স্যার। তাহলে কোনো সমস্যা নেই, 4টা হোক, 5টা হোক, 6টা হোক, 2টা হোক, বাট একটা ইনপুট হলে হবে না। ইনপুট 2, 2 বা or তার বেশি। 2 or more। ঠিক আছে, সবগুলো হইতে হবে ইনপুট। 2 বা তার অধিক ইনপুট হতে হবে, কিন্তু আউটপুট একটাই হবে। আউটপুট অল টাইম একটাই হবে। তাহলে অ্যান্ড গেটের লজিক কি? 2 or more input and output only 1, and logic কি? all input high, all input sir. high, output high, আউটপুট input all high, আউটপুট হাই। output high। ক্লিয়ার? এই লজিকটা কি? all input high, then output will be হাই। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেট, এবং এটা দেখতে এমন করে লিখতে হয় y = তাহলে লজিক্যাল গুণের মতো a ডট b ডট c, ডট দিতে পারো বা না দিতে পারো, abc। ঠিক আছে, y = abc। সুইচ যদি abc হয় তাহলে y = abc। আচ্ছা, এটাকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা দেখাতে পারি। ট্রুথ টেবিলে দেখাতে গেলে আমাদের ট্রুথ টেবিল 3 জন যদি আমার সুইচ হয়, সুইচ অনুসারে হবে। সুইচ যতগুলো হবে সে অনুযায়ী আমরা কতভাবে বিন্যাস করতে পারি। মানে হচ্ছে কি, এই 3টা সুইচ প্রথমে 3 জনকে 0 করলাম, মানে 3 জনই খোলা রাখলাম, এটা একটা ক্যাটাগরি হতে পারে, তাই না? আবার কি ক্যাটাগরি হতে পারে? এটাকে হাই করলাম, মানে এটা 1 করলাম, এরা দুজন 0 হলো, এটা একটা ক্যাটাগরি হতে পারে। আবার এটাকে 0 করলাম, তাহলে এটা একটা ক্যাটাগরি হতে পারে। এরকম করে টোটাল কতগুলো ক্যাটাগরি হবে সেটা বোঝারও একটা ফর্মুলা আছে। ঠিক আছে, 3 জন মিলে টোটাল কয়টা ক্যাটাগরিতে কাজ করতে পারবে? 2 টু দি পাওয়ার n। ফর্মুলাটা কি? 2 টু দি পাওয়ার n। n হচ্ছে আমার সুইচ, n হচ্ছে সুইচ। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কয়টা? তিনটা স্যার। 3 মানে 8টা স্যার। 8টা স্যার। 2 1 কে 2, 2 2 4, 4 2 8। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে 8টা ক্যাটাগরিতে সে কাজ করতে পারবে। তাহলে সেই ক্যাটাগরি গুলো, আমি ইনপুট গুলো যদি এরকম, এটাকে বলা হয় ট্রুথ টেবিল বা বিন্যাস, সত্যক সারণী, হ্যাঁ, প্রমাণ টেবিল, যেভাবে যা বলো। তাহলে এটা আমি নাম দিলাম এ, এটা যদি বি হয় আর এটা যদি সি হয়, এই 3 জন হচ্ছে আমার ইনপুট নাকি, আর আউটপুট হচ্ছে ইনপুট y। y = আমরা কি বলছি? a b c, তাই তো? তাহলে আমরা 8টা কিভাবে সাজাবো, সাজানোর নিয়মটা তোমাদের আমি শেখাই দিই।
বাইনারি 8 মানে 0 থেকে 7 পর্যন্ত সাজালেই হবে। 8 মানের পর যদি 0 থেকে 7 পর্যন্ত সাজাও, 0, তবে এটা তো 1, বাইনারি 1 আমরা জানি, এটা 2, তাই না, এটা 3, এটা 4, মনে আছে? 1 2 জি স্যার। 4 যদি এইভাবে দিই, যদি 5 হবে কি 4 আর 1 5, 6 হবে 4 আর 2 6, আর এ হবে 7, 110 তাই না? 111 জিরোতে পূর্ণ করে। জি স্যার। তাহলে এই 0 থেকে 7 দেখো 8টা, 1 2 3 4 5 6 8টা 7 8, এই 8টা তুমি এখানে পরপর লিখে দিলেই তোমার সাজানোটা হবে। বাইনারি 0 থেকে 7 পর্যন্ত যদি সাজাও, 8 মানে 0 থেকে 7, যদি 4টা সুইচ হতো তাহলে কি হতো 2 টু দি পাওয়ার 4 মানে 16টা, তাহলে সাজাটা কি করে 16টা। 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা। এখানে 8টা সাজাইছে, ওখানে 4 বিট হবে, 1 2 4 8, ঠিক আছে? ক্লিয়ার? 7 হলো, এরপরে 8 হবে, সরি এটা কিন্তু 8 হবে, তাই না? এইভাবে 9 হবে, 10 হবে, হ্যাঁ টোটাল 15টা হবে, 0 থেকে 15 পর্যন্ত। কিন্তু এটাও তো মনে রাখা একটা ঝামেলা, আমি এটাকে সহজ তোমাদের করে দিচ্ছি। জি স্যার। সহজটা হচ্ছে যতগুলো সুইচই হোক না কেন হবে হচ্ছে তার টু টু দি পাওয়ার আকারে, যদি 4 হতো তাহলে 16টা হতো, 5 হলে 32টা হতো, তাহলে 32 পর্যন্ত তোমার এই বাইনারি সংখ্যা মুখস্থ করা তো টাফ, তাই না? তাহলে বা 64টা, যদি 6টা হয় তাহলে 64টা হবে, তাই না? তাহলে জি। এইগুলো দিতে গেলে তো অতগুলো সুইচিং এ কোনটা কিভাবে হবে এইসব দিতে গেলে 64 পর্যন্ত বাইনারি দিতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। সো সেটাকে আমি সহজ করে দিচ্ছি। সহজটা হচ্ছে এইভাবে, প্রথমটা হবে প্রথম লাইন বাম পাশের, সবার বাম পাশে যে ঘরটা থাকবে সেখানে দিবা এইভাবে 0, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, কয়টা হবে? যেহেতু 3টা ইনপুট তাহলে 8টা হবে, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এইটা ঠিক ডবল, ওই যে আমরা পড়েছিলাম 1 2 4 8 16, ঠিক এবার ডবল, তার মানে ডাবল 0 0011 ডাবল 1, ডাবল 0 ডাবল 1। তারপরেরটা হবে কয়টা? এর ডাবল, মানে 2টা ছিল এখন হবে 4টা 4টা, 2 3 3টা। 4টা, 4টা 0 4টা 1। ক্লিয়ার? তাহলে দেখো জি, স্যার। তোমার আচ্ছা। সাজানো হয়ে গেছে, ঠিক আছে? জায়গাটায় একটু বাঁকা চাকা হয়েছে, ওই জন্য একটু দাগ দিয়ে দেখা যাচ্ছে, বুঝছে? বুঝছে না? জি স্যার। জি স্যার। তাহলে যদি 16টা হলে কি হতো? এরকম করে 16 পর্যন্ত তো 0 1 0 1 0 1 0 16টা, তারপরে ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, তারপরে 4টা 0 4টা 1 4টা 0 4টা 1, তারপরে 8টা 0 8টা 1, হয়ে গেল ইজিলি। ক্লিয়ার? 32টা হলে তারপরে 16টা 0 16টা 1, ঠিক আছে? ক্লিয়ার? এভাবে সিরিয়াল চলে যাবে, তাহলে আমরা ট্রুথ টেবিল তো সাজাতে পারবো নাকি? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এবার আউটপুট কি হবে দেখো, এই যে 3 জনাই খোলা, আমার বাতি জ্বলবে? 3 জনে খোলা থাকলে সিরিজে বাতি জ্বলবে? এটা যদি অ্যান্ড গেট না হয় স্যার। না জ্বলবে না। স্যার। একটা 0 থাকলেও জ্বলবে না, তাই না? না। একটা 0 মানে না খোলা, স্যার, জ্বলবে না। সবাইকে অন রাখতে হবে, যে অল আমাদের কথা ছিল কি? শুধু স্যার লাস্টেরটা 1 স্যার। তাহলে শুধুমাত্র লাস্টেরটা 1 হবে, আর ইনপুট বাকি হাই সব অল বাকি আউটপুট সব কি হাই। হবে? হাই বাকি সব 0 0 জ্বলবে না। তাহলে কথা ক্লিয়ার? জি স্যার। অ্যান্ড গেট বুঝতে পারছো? আচ্ছা, অ্যান্ড গেটটা দেখতে কেমন? জি এখানে তো স্যার। আমরা এই সার্কিটের মানে এক্সাক্ট সার্কিটটা কেমন সেটা দেখালাম, কিন্তু অ্যান্ড গেটটা আসলে দেখতে কেমন? অ্যান্ড গেটটা দেখতে ডির মতো, অ্যান্ড গেটটা দেখতে ডির মতো, যার আউটপুট হবে এইদিকে একটা, আর ইনপুট হচ্ছে তোমার উপর নির্ভর করবে কয়টা ইনপুট, সুইচ কয়টা। আমার এখানে 3টা সুইচ, 3টা। ক্লিয়ার? তাহলে এখানে হবে এ বি আর সি, আর এটা ওয়াই ইকুয়াল টু এ বি সি, এটা হচ্ছে স্যাম্বল, প্রতীক। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এন্ড গেটের আছে ইনপুট স্যার মিনিমাম 2টা থাকতে হবে কমপক্ষে। হ্যাঁ, সব গেটের মিনিমাম 2টা ইনপুট হবে, একটা আউটপুট হবে। অনলি নট গেট ডিফারেন্ট হচ্ছে, নট গেট
আমি আসবো। নট গেটের একটা ইনপুট একটা আউটপুট। নট গেট শুধুমাত্র একটা ইনপুট হবে, একটাই আউটপুট, আর বাকি যত গেট আছে, বাকি 6টা গেট সবারই ইনপুট হবে 2 বা তার অধিক। জি স্যার। ক্লিয়ার? 2টা স্যার। হতে পারে, তার অধিকও হতে পারে। ক্লিয়ার? তাহলে এতক্ষণ আমরা কোন গেট করলাম? এন্ড গেট। অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আমার যদি ট্রুথ টেবিল Yes, sir. 2 ইনপুটের হয় তাহলে কি হবে? তাহলে 2টা হবে, এখানে হবে এই এ আর বি 4টা হবে, তখন এরকম 0 0 0 1 1 0 1, তাই না? এই 0 1 0 1 0 0 1, এটা এ আর এটা বি নাকি? এই জি যে স্যার। হাই হবে, বাকি 3টা লো হবে, জি স্যার। তাই না? যদি 2 ইনপুট হতো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হলে বলবা। ডিজিটাল হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এখানে ক্লাস যে করবে তার জন্য খুব ইজি হবে। ক্লাস না করলে এই 0 আর 1 এর খেলাই প্যাচ লেগে যে একদম হচ্ছে জিলাপির প্যাচ হয়ে যাবে। একটা 0 এদিক সেদিক হয়ে গেলে উল্টো পাল্টা হয়ে যাবে নাকি? 0 হয়ে যাবে স্যার, তাই না? সো 0 হয়ে যাবে। এখানে মুখস্থ করার কিছু নেই। আমি যা এতক্ষণ দেখাচ্ছি সব হচ্ছে বোঝার জিনিস। সো বুঝলে এটা হচ্ছে বুঝপাতা, না বুঝলে তেজপাতা নাকি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো আমরা অ্যান্ড গেট শেষ করলাম, এখন আসি হচ্ছে আমরা অর গেট। ঠিক আছে, আমরা একটা নতুন পেজ দিই, অর গেট। অর গেট তাহলে কি বলেছিলাম আমরা, দেখতে কেমন হবে? প্যারালাল না? যদি 3 ইনপুট হয় তাহলে 3 ইনপুটই দিলাম। A B C, এটা ভোল্টেজ, এটা 1, এটা হচ্ছে এটাও 2 বা ততোধিক ইনপুট হবে, আউটপুট হবে একটা। এটা হচ্ছে আমার আউটপুট, আউটপুট হবে একটা। আর এটা হচ্ছে লজিক্যাল যোগের সমান, লজিক্যাল যোগ। এই জন্য লজিক্যাল যোগ হয়েছে, যে লজিক্যাল যোগ হচ্ছে 1 আর 1 যোগ করলে 1 হয়, লজিক্যাল যোগ। ঠিক আছে? আর লজিক ছাড়া হলে 1 আর 1 যোগ করে তো 0 হয়। ঠিক আছে? 0 হে ক্যারি থাকে 1, তাই না? এটা তো আমরা জানি, ওই জন্য লজিক্যাল যোগের কথা বলছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে y ইকুয়াল টু কি হবে? a প্লাস b প্লাস c। ওকে, এটা ট্রুথ টেবিল। তাহলে আমরা এখন সাজাই। এটা দেখতে কেমন? ওইটা d এর মতো, আর এটা কিন্তু d এর মতো না। এটা হচ্ছে এইদিকে বাঁকা, পেটটা এরকম একটু বাঁকা না। হ্যাঁ, অনেকে সমান দিয়ে ফেলে এরকম করে বাঁকা দেয়, তাহলে হবে না। এটাও বাঁকা, এদিকেও বাঁকা। তাহলে 3টা ইনপুট, যদি 2টা হয় তাহলে 2টা দেবো। এটা a, এটা b, এটা c। কি হবে? y ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এটা হচ্ছে স্যাম্পল। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের সার্কিট নাকি? সমতুল্য সার্কিট। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিট, ডাইরেক্ট সার্কিট না, ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে? আচ্ছা, আর এখন আমরা ট্রুথ টেবিল যদি করি তাহলে কি হবে? ইনপুট দেব a b c, ইনপুট দিলাম। y ইকুয়াল টু কি হবে? a প্লাস b প্লাস c। এইটা হচ্ছে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট, তাই না? ক্লিয়ার? তাহলে আমরা ইনপুট সাজাবো কি করে? কি বলেছিলাম? 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 0 1 0 0 0 0 1 1 1। আচ্ছা, এখন আমার লজিকটা কি দেখো। সবাই যদি খোলা থাকে তাহলে বাতি জ্বলবে না। একটা হলেও জ্বলবে স্যার। একমাত্র সবাই খোলা থাকলে জ্বলবে না, যে কোনো একটা অন হলে এনি, এটা অন হলেও জ্বলবে, এটা অন হলেও জ্বলবে, এটা অন হলেও জ্বলবে, আবার দুজন অন হলেও জ্বলবে, এই দুজন অন হলেও জ্বলবে, তিনজন অন হলেও জ্বলবে। মানে সব ক্ষেত্রেই হবে, যে কোনো একটা ওয়ান থাকলে, এই লাইনে যে কোনো একটা ওয়ান আছে তার মানে এটা অবশ্যই জ্বলবে নাকি?
এটাই জি, যে স্যার। কোনো একটা ওয়ান আছে জ্বলবে, এটাই দুটো ওয়ান আছে জ্বলবে, এটাই একটা ওয়ান আছে জ্বলবে, এটাই দুটো ওয়ান আছে জ্বলবে, এটাই দুটো ওয়ান আছে জ্বলবে, এটাই তিনটাই ওয়ান আছে জ্বলবে। তার মানে সবাই জ্বলবে, একমাত্র যখন 0 0 সবাই, 0 চলবে। তার মানে আমরা ওই যে বলেছিলাম অল Any- ইনপুট লো, এনি, আউটপুট লো। না আমি যেভাবে বলবো সেভাবে বলবো, এনি ইনপুট হাই আউটপুট হাই, লো এর কথায় আসো, জি, স্যার। হাই এর কথায় আসো। এনি ইনপুট হাই, এনি ইনপুট হাই, আউটপুট হাই। আউটপুট হ্যাঁ। হাই। ক্লিয়ার? জি টু আর স্যার। মোর ইনপুট, ক্লিয়ার স্যার। আর এখানে High. লজিক কি, এনি ইনপুট হাই আউটপুট হাই, আর ওটাই ছিল অল ইনপুট হাই আউটপুট হাই। আমি বলেছি দুইটা শব্দ, অল আর এনি, এই দুটো হলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। ক্লিয়ার? জি স্যার। যদি দুইটা হতো তাহলে আমার এই দেখতে এমন হতো নাকি, চারটা হলে চারটা হতো, এখানে ডি হতো, পাঁচটা হলে ই হতো, আরো বাড়তো নাকি, এখানেও এরকম এ বি সি ডি এরকম চলে আসতো নাকি। কিন্তু ফর্মুলা আমার একটাই, এই পাশ থেকে পাঁচটা হলে কয়টা হবে, 32টা, তার মানে 32টা 0 1 0 1 0 1 0 1, তারপরে 00 11 00 11, চারটা 0 4টা 1, 8টা 0 8টা 1, 16টা 0 16টা 1, শেষ। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, এই দুইটা ট্রুথ টেবিল আমরা করতে পারবো না, কি হবে, এ আর বি, তাই না, 0 0 1 0 1 0 0 1, লজিক কি হবে, এইটাই শুধু 0 আর তিনটাই বাকিগুলো one, স্যার, two, তাহলে অর গেটে শুধু একটা শুধু 0 হয় আর ম্যাক্সিমাম গুলা অন হয়। ম্যাক্সিমাম সবগুলা। এনি আমি বলেছি এনি ইনপুট হাই, তুমি একটা 0 হয় সেটাতে যাওয়ারই দরকার, আমার এই শব্দটা মাথায় রাখো, এন ইনপুট হাই আউটপুট হাই, যে কোনো একটা হাই হলেই হাই হবে। ঠিক আছে, প্যারালাল সার্কিট। ক্লিয়ার? জি স্যার। আলটিমেটলি তো যখন কেউ থাকবে না তখন 0 হবেই, সেটা তো তার নেগেটিভ কথা, তাই না, সো নেগেটিভ জি আমরা স্যার। না যাই। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে অ্যান্ড গেট আর অর গেট হলো নাকি। জি স্যার। এখন আসি হচ্ছে আমরা নট গেট। নট গেট হচ্ছে, নট তো না, এটা তো আমরা বুঝি নাকি, নট গেট, নট গেটটা হচ্ছে দেখতে এর সুইচ হবে একটাই, আউটপুট একটা, এ আছে সুইচ আর ওয়াই ইকুয়াল টু আউটপুট, ওয়াই আউটপুট হবে নট মানে না, এ যা বলবে তার উল্টা, এবার ইনপুট যা থাকবে ঠিক তার উল্টা হবে আউটপুট। কেন হলো দেখো, আমরা তো সবাই ইলেকট্রিক্যালে পড়েছি, আমরা এইটুকু কনসেপ্ট জানি, এটা হচ্ছে একটা ব্যাটারি যদি হয়, আমি যদি এই সুইচটা খোলা রাখি তাহলে আমার কি এখান থেকে তড়িৎ প্রবাহ চলবে নাকি। জি স্যার। জি স্যার। তার মানে এটা খোলা রাখলে এটা যদি 0 হয় আমার বাতি জ্বলবে না, জ্বলবে। জি। কিন্তু যখন আমি এটা হাই করে দিলাম চলবে। তাহলে কি হলো, জ্বলবে না স্যার। মানে কেন শর্ট জ্বলবে হয়ে না? গেছিল স্যার, শর্ট এটা হয়ে যাবে না। শর্ট হয়ে গেছে, তার মানে শর্ট পাথ দিয়ে আমরা সবসময় শর্টকাট পছন্দ করি নাকি, বাধা, এটা তো বাধা, সো বাধাইতে আসবে না, সে শর্ট রাস্তা দিয়ে সে চলে যাবে, তাই না, যেটাকে আমরা বলি শর্ট সার্কিট নাকি। জি স্যার। আমাদের এখানে খুব কম ভোল্টেজ, তো শর্ট সার্কিট এখানে জ্বলে পুড়ে যাওয়ার অপশন নাই। ঠিক আছে, তো এটা শর্ট হয়ে গেলে কি হবে, এই দিক ভোল্টেজটা যাবে না, সে এখান থেকে ক্লোজ পাথে সে পাস করবে, তার মানে হাই হলে এখানে যদি 1 হয় তাহলে এখানে হবে 0, বাতি জ্বলবে না। ক্লিয়ার? জি স্যার। কেন জ্বললো না, এটা শর্ট পাতে থাকবে। ঠিক আছে, আর একটাই ইনপুট একটাই আউটপুট, এটা দেখতে হচ্ছে ত্রিভুজের মতো, কিন্তু মাথায় একটা গুল্লা, গুল্লা মানে নট বা ইনভার্টার, এটাকে আরেকটা নাম কি বলা হয়, ইনভার্টার বা ইনভার্স, ইনভার্টার। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে জি আমার স্যার। এ আর এটা ওয়াই ইকুয়াল টু আর।
ট্রুথ টেবিল তো খুব ইজি, যেহেতু একটা ইনপুট, একটা দিয়ে আমি 2 টু দি পাওয়ার 1 মানে 2, দুইটা কাজ করতে পারবো। এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আমার y ইকুয়াল টু a বার। ইনপুট হচ্ছে হয় 0 হবে না হয় 1 হবে, 0 1 দুইটা। ওই যে আমরা বলেছিলাম একটা হলে কি হবে, দুইটা 0 1 0 1 এভাবে চলতে থাকে প্রথম লাইনে, তারপরে তো ডবল 0 ডবল 1, তার পরের লাইন তো নেই, তাই না? 0 1 হলে, 0 হলে আউটপুট কি হবে, 1, হবে আর 1 হলে 0 জিরো হবে। হবে। এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। ক্লিয়ার তাহলে এখন? জি স্যার। আমরা বেসিক গেট 3টা ক্লিয়ার। আচ্ছা, এখন আসলে এটা কি করলাম আমরা, নট গেট নাকি? এখন আমাদের আরো দুইটা গেট আছে, যে দুইটা গেট হচ্ছে কম্বাইন্ড করে, এই যে এন্ড এর সাথে নট যোগ হয়েছে, যোগে এটা সমান সমান হয়েছে এই এনটা সামনে, এটাকে বলা হচ্ছে ন্যান্ড, এন্ড প্লাস নট। তার মানে কি বোঝাচ্ছে, এন্ডে যা ছিল তার বিপরীত হবে, এন্ডে যা ছিল তারপরে তাকে যদি নটে পাঠাই, এন্ডে যা ছিল সেটাকে যদি আমি নট করি তাহলে কি হলো, এন্ড এর বিপরীত এটা হয়ে যাবে না, ন্যান্ড হবে এন্ড এর বিপরীত। আর একটা হচ্ছে অর, এর সাথে নট যোগ করে দিলাম, তাহলে এটা কি হবে, নট। নর। ক্লিয়ার? তাহলে এখন আমরা আসলো ন্যান্ড আর নট। ওকে, এই দুইটা গেট নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কি করব, ন্যান্ড সার্কিট কেমন হবে, আমার ওই সিরিজই হবে কিন্তু নট এর লাইনে, মানে শর্টের লাইনে। এন্ড তো ছিল আমার সিরিজ নাকি, এন্ড জি স্যার। সিরিজ ছিল না? হামিদুল ভাই ভিডিওটা অফ করেন ভাই। সমস্যা, তোমার ভিডিও অন করলে তোমার সমস্যা, ও যদি চেহারা দেখাতে চাই তোমার সমস্যা আছে না স্যার, খারাপ দেখা যায় স্যার, কেন? সিগারেট খাইতেছিল তো স্যার, এই জন্য। কি? আমি তো আর দেখি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো তাহলে কি হলো, এই সিরিজ যেটা সিরিজ ছিল সেটা হচ্ছে শর্টে সিরিজ, এটা এ বি সি ইকুয়াল টু, তাহলে স্যার সিরিজটা স্যার ওই যে নটে যায় অ্যাড হবে, হ্যাঁ, শর্ট পথে চলে আসবে সিরিজ। শর্ট শর্ট পথে সিরিজ। আসবে। বুঝতে ঠিক পারছি, বুঝতে পারছি। এটা কি হবে, এন্ডে যা ছিল তার বিপরীত। তাহলে আমার মূলত দেখো ছবিটা আগে দেখি, সরি, তাহলে সবগুলা 1 হলে আউটপুট পাবো, সবগুলো পাবো না, output পাবো না, output পাবো না। সবগুলা বাকি যে সব 1 হলে 0 পাবো। কি হবে সেটা আমরা আসছি। এটা ছিল আমাদের এন্ড, তাই না? এর সামনে একটা নট লেগে গেল, এখানে যদি 1 হয় তাহলে এখানে সে 0 হবে, তাই না? জি স্যার। ন্যান্ড জি, এসে ন্যান্ড আসবে তো এন্ড এবং নট যোগ হবে, তাহলে এটা যোগ আসলে হবে। দেখতে এমন হয়। হ্যাঁ, জি, স্যার। এটাও 2 বা ততোধিক ইনপুট, ঠিক আছে, সবগুলাই 2 বা তার অধিক ইনপুট, শুধুমাত্র নট গেট ছাড়া। তার মানে কি দাঁড়ালো, আমরা কিন্তু আগে বলেছিলাম অল, সেই অলই রাখো, নোট করো। কিন্তু আমরা কি বলেছিলাম, এন্ড এর ক্ষেত্রে অল ইনপুট হাই, সরি এনি লিখলাম কেন, অল হবে স্যার, অল। আমরা লিখেছিলাম অল ইনপুট হাই হাই, ইনপুট হাই, আউটপুট হাই। আউটপুট হাই। হাই এটা কিসে ছিল, এন্ডে। স্যার, এন্ডে ছিল স্যার। তাহলে এখন কি হবে, অল ইনপুট হাই
অল ইনপুট হাই আউটপুট জিরো। আউটপুট লো, আউটপুট লো, গুড। শুধু এই জায়গাটায় লো হয়ে যাবে। কারণ clear? স্যার এই যে এই জায়গায় স্যার এন্ড এর হাই তো স্যার এই নটের হাই হাই হলে এ লো হয়ে ইনপুট গেছে, হচ্ছে স্যার। এই হাই হলে তো জি এ স্যার। লো হচ্ছে, তাহলে জি স্যার। ন্যান্ড কি হচ্ছে এইটুকু নোট করে নাও। ন্যান্ড কি হচ্ছে অল ইনপুট হাই আউটপুট লো। হাই তুমি দেখো নরমালি দেখো, এখানে যদি আমি সবাইকে লাগাই তাহলেই কিন্তু শর্ট হবে। জি স্যার। সবাই লেগে গেলে অর্থাৎ অল হাই হলে তখন শর্ট হয়ে যাবে, তার আগে কিন্তু শর্ট হবে না। শর্ট হবে যে কোনো না, একটা স্যার। খালি থাকলে কি শর্ট হবে? সে তো এই দিক দিয়েই যাবে। যখন সবাই লেগে যাবে তখন এই পাত শর্ট হয়ে যাবে, আর যখন Short হয়ে সবাই যাবে, লেগে যাবে তখন সে জিরো হবে। জি স্যার। কারণ তখন শর্ট হয়ে গেছে। শর্ট হলে তো তার রাস্তা এদিক দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো ওই জি জন্য স্যার। বলছি যে অল অল যখন হচ্ছে তখন সে লো করে দিচ্ছে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে এন্ড এর বিপরীত ট্রুথ টেবিল কি হবে? নিজেরা করতে পারবা ট্রুথ টেবিল। y ইকুয়াল টু, এটা দেখতে কি হবে? এটা যেমন ছিল এই পর্যন্ত ছিল a b c, তাই না? জি স্যার। তাহলে এই জায়গায় এটা যদি x মনে করো তাহলে এদিক কি হবে? এটা যদি a হয়, নটে এটা ছিল a, এই পাশে ছিল a বার, তাই না? জি স্যার। তাহলে এটা যদি এটা হয় তাহলে এটা কি হবে? এবার a b c বার হবে, তাই না? জি টোটালটার উপর স্যার। বার হবে। টোটালটাকে যদি তুমি a মনে করো তাহলে কি টোটালটার উপর বার হবে। তাহলে এটা কি হয়? এটা যদি a b c হয় এটা হবে y ইকুয়াল টু a b c বি সি বার। ঠিক আছে? এটা যদি a b c হয় এটা হচ্ছে y ইকুয়াল টু a b c বার, হোল বার। হ্যাঁ, পুরোটার উপর বার। আবার একটা একটা আলাদা আলাদা দিও না কেন, আলাদা আলাদা তো হওয়ার কোনো চান্স নেই, তাই না? না স্যার। আলাদা আলাদা হলে তার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা কি স্যার এখানে হবে? দুইটা ট্রুথ টেবিল কেন স্যার? হ্যাঁ, দুইটা ট্রুথ টেবিল কেন? কি বললাম? দুইটা ট্রুথ টেবিল। বলছে স্যার এটা কি দুইটা ট্রুথ টেবিল হবে নাকি তাই বলতেছি। না, একটাই তো, এই শুধু ন্যান্ডের দা। যদি তুমি এন্ড পাশে লেখো তাহলে পাশেরটা এন্ড হলো, তারপর তুমি ন্যান্ড লিখলা, সেটা তো আলাদা। জি আচ্ছা, একবারে তো তুমি করবে, তুমি তো ভেঙে করার দরকার নেই। কি না হচ্ছে স্যার। আমাদের ইনপুট নেওয়ার নিয়ম 0 1 0 1 0 1 0 1 1 0 0 1 1 0 1 0 0 0 1 1 0 0 0 0 0 0 1 1 1। কি লজিক আমার? ওই যে অল ইনপুট হাই, এই যে এইখানে দেখো অল ইনপুট হাই আউটপুট লো, শুধু এই জায়গাটা লো জি স্যার। হবে। আর কোনো জি শর্ত স্যার। নেই তো আমার। তাহলে বাকি সবাই চোখ বুঝে ওয়ান, 1 জি স্যার। তাই না? ক্লিয়ার? কারণ জি স্যার। এন্ডে ছিল কি? এন্ডে ছিল এ 1 ছিল, বাকি সবাই 0 ছিল। তাহলে জি এন্ডের স্যার। বিপরীতে তো এ হবে, হ্যাঁ স্যার, এন্ড এর বিপরীতে এন্ড হবে। জি স্যার। তাই না? তাহলে এ যেখানে 1 ছিল সেই জায়গাটায় এসে সে 0 করেছে, বাকি সবগুলো 0 ছিল 1 হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক তেমনি নর, নর হবে কার বিপরীত? অরের বিপরীত। পরের বিপরীত হবে স্যার। অরের বিপরীত, তার মানে এটাও আমার যেটা অর গেট ছিল আমার নরমালি, এটা হবে আমার শর্টে। অর গেটটা আমরা তৈরি করব শর্টে। শর্ট হবে কি স্যার? প্যারালাল হবে স্যার এটা। হ্যাঁ, প্যারালালে শর্টটা এখন প্যারালাল। এই কি সরি কি শর্টে প্যারালাল। জি স্যার। ঠিক আছে? এটা যদি a হয়, এটা b হয়, এটা c। y ইকুয়াল টু a প্লাস b প্লাস c টোটাল করে দিলাম, তাই না? জি স্যার। আগে ছিল আমার এটা ছিল অর, এখন কি হবে? যে কোনো একটা এখানে একটা গোল হবে, আউটপুট জিরো। তাই না? এটা হবে না নর? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের অর গেটের লজিক কি ছিল? এনি জি স্যার। ইনপুট হাই হাই আউটপুট হাই আউটপুট হাই।
এখন কি হবে ইনপুট হাই আউটপুট জিরো। ইনপুট হাই আউটপুট লো, ঠিক আছে? এটা ছিল জি, স্যার। আমাদের অর, আর এটা হবে আমাদের দা কি করবে তুই নট। গুরু নেক্সট কেন যাবে না দেখো এই মিলিটিয়ার আছে পার্সোনাল কথা, এই কি মাথায় থাকে না? পার্সোনাল কথা যখন বলে তখন কেন অন করা? মিউট করে নিয়ে পার্সোনাল কথা বলা যায় না? স্যার ব্যস্ত মানুষ তো স্যার, সময় পাইনি স্যার। এরকম হলে তো হবে না, বুঝতে হবে যে এটা ক্লাস চলছে, তাই না? কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, সবার কনসেন্ট্রেশন ওখানে চলে যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি হবে দেখো, এমনি নরমালি দেখো, যদি আমি সবাই খোলা থাকি তাহলে আমার কি হবে? সবাই খোলা থাকলে আউটপুট হাই। এখানে হাই হচ্ছে, কিন্তু যে কোনোটা লিখে গেলেই তো শর্ট, জি স্যার। আউটপুট যে লো। কোনোটা লিখে গেলেই শর্ট, বা সবাই লাগলো শর্ট, অর্থাৎ ওই যে অরের যে ইয়েটা ছিল এ জি স্যার। বি সি y equal to a plus b plus c bar, তাই না? বার। কি জি হবে? স্যার। 0 1 0 1 0 1 0 0 0 1 1 0 0 1 0 0 0 0 1 1 1। এখন কি হবে আমাদের ওই শর্ত অনুসারে এনি, তার মানে এনি ইনপুট হাই আউটপুট লো, তার মানে এই Low. যে এটাই হাই আছে, এটা লো, এটাই হাই Low. আছে লো, যেগুলো হাই আছে সবাই লো, শুধুমাত্র তার মানে স্যার low। উপরেরটা স্যার, একদম উপরেরটা স্যার। কারণ আমাদের অরে কি ছিল? অরে ছিল এইটা জিরো ছিল, বাকি সবাই ওয়ান ছিল, 1 ছিল স্যার। তাহলে সেটারই বিপরীত এটা হয়েছে, তাই না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। পাঁচটা গেট আমরা ক্লিয়ার হয়েছি নাকি? জি স্যার। একজন একটু সামারি বলো তো, রাজু স্যার একটু সামারি বলেন। এন্ড গেট কি একটু সামারি বলেন, সবাই একটু সামারি শুনুন। স্যার এন্ড গেটের স্যার আমরা সিরিজে থাকবে। হ্যাঁ, সিরিজ থাকবে না, সিরিজ সার্কিটের মতো, সিরিজ সার্কিটের লাইক মতো। সিরিজ সার্কিট। হ্যাঁ সিরিজ থাকবে, যে কোনো একটা জিরো হলে আমার আউটপুট জিরো হবে। হ্যাঁ, আর আমরা কি এইভাবে বলছিলাম? না স্যার। এন্ড মানেই হচ্ছে আমরা কি বলেছি? অল। অল স্যার, অল। প্রথম কথাটা মাথায় থাকতে হবে, সবাই। এন্ড এন্ড মানে অল এবং, স্যার। এবং মানে সবাই। সবাই যদি জিরো থাকে তাহলে জিরো স্যার কেন? আমার জিরো না না, বলছিলাম সবাই আমরা। হাই থাকলে, সবাই আচ্ছা। হাই থাকলে। জিরোর পার্টে নেগেটিভ সিচুয়েশনে তো আমরা যাইনি, আমরা পজিটিভ নিয়েই কথা বলেছি। অল ইনপুট হাই আউটপুট হাই, সবাই হাই হলে আউটপুট হাই হবে, জিরো হলে তো জিরো হবে, সেটা তো কন্ডিশন আমার ছিল না। স্যার অল ইনপুট হাই আউটপুট হাই। হ্যাঁ, এনি ইনপুট লো আউটপুট লো। আবার এনি ইনপুটে আমি যাবো কেন? আমার একটা পয়েন্ট হলে তো আর অর গেটে একটা পয়েন্ট হলে কি শেষ না? অল হাই হলে সবাই, মানে অল হাই হলে আমার হাই হবে, হাই আউটপুট হাই। হ্যাঁ, বাকিগুলো কি? বাকিগুলো তো আর বিপরীত। জি স্যার। অল হাই হলেই একমাত্র হাই হবে। আর অর গেটে স্যার এনি আমি ইনপুট তো অর গেট আপনারে বলি নাই, এন্ড গেট শেষ করেন। এন্ড গেট হচ্ছে প্রতীকটা কার মতো? ডির মতো। এর ইনপুট হবে কয়টা? 2 বা তার অধিক, আউটপুট হবে একটা, এগুলো সব বলতে হবে তো, তাই না? জি স্যার। আর এটা হচ্ছে লজিক্যাল গুণের মতো, আমার আউটপুট হবে এ গুণ বি গুণ সি, এই পয়েন্টগুলো আমার মাথায় আনতে হবে, ঠিক আছে? জি স্যার। অর গেট আরেকজন, কেউ একজনকে নাম ধরে না বললে কেউ কথা স্যার। বলবে না। জি স্যার, অর গেট স্যার এনি অর গেট তো স্যার, হ্যাঁ, এনি হচ্ছে তো স্যার অর গেট হচ্ছে এনি ইনপুট হাই। হাই আউটপুট লো স্যার, আউটপুট এটা হাই। মূল থিওরি স্যার। আউটপুট হাই। এখানে তো লেখাই আছে, স্ক্রিনেই তো লেখা রয়েছে। জি স্যার।
জি স্যার, এন ইনপুট হাই, ইনপুট হাই high। আউটপুট হাই স্যার, যে কোনো একটা স্যার হলেও স্যার কাজ করবে স্যার। যে কোনো একটা প্যারালাল সার্কিটের মতো, যে জি কোনো স্যার, প্যারালাল একটা সার্কিটের circuit মতো এর স্যার। সুইচ দিলে আমার বাতিটা জ্বলবে, জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার। আর এটা জি হচ্ছে স্যার, সিম্বলটা স্যার একটু বাঁকা স্যার, ডি এর মতো না স্যার। ডির মতো না, একটু বাঁকা। আর ইনপুট কয়টা? 2 বা তার অধিক ইনপুট হবে, আউটপুট হবে একটা। 2 বা তার অধিক ইনপুট, জি স্যার। আউটপুট হবে একটা। আর এটা হচ্ছে লজিক্যাল যোগের মতো, তাই না? আর নট তো উল্টাই, নট মানে তো বিপরীত। আর বিপরীত। অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট, আর অর গেটের বিপরীত হচ্ছে নর গেট। নর গেট। ক্লিয়ার? জি এই স্যার। 5টা গেট আমরা পড়লাম, ওকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর 2টা গেট আমরা পড়বো, টোটাল 7টা গেট। এই 7টা গেট যদি আমি জানি তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্স আমার জন্য একদম ইজি হয়ে যাবে। এই 7টা গেটের ট্রুথ একদম চোখের সামনে ভাসতে হবে, ঠিক আছে? জি স্যার। এই 5টাতে তো কোনো সমস্যা নেই, তাই না? আপাতত স্যার সমস্যা নেই স্যার। সবগুলো স্যার করার পর স্যার একটু স্যার ঝামেলা হয়ে যায় স্যার। একটু স্যার ভিডিওটা দিয়ে দিন স্যার, নাকি? সবগুলো করার পরে স্যার একটু ভিডিওটা দিয়ে দিন। সবগুলো করছো, এইগুলো তো নোট করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, শুধু মোবাইল সামনে করে বসলে তো হবে না। স্যার স্ক্রিনশট মারছি তো স্যার, স্ক্রিনশট করে রাখ স্যার, পরে স্যার উঠায় রাখবো স্যার। তারপর স্যার ভিডিও দিলে স্যার একটু ভালো হয় স্যার। ওটাই তো বললাম, জাতি এখানেই তো শেষ। আমি ক্লাসে যা ক্লাস নিতাম সেভাবে কি নিচ্ছি না? এত কষ্ট জি করে একটা স্যার, ওয়াকম বোর্ড সবই ইউজ স্যার করছি, বুঝতেই স্যার, সমস্যা নাই। এত সুন্দর করে একটা ওয়াকম বোর্ড ইউজ করছি, এত সুন্দর করে বোর্ডের মতো করেই করে দিচ্ছি, আবার প্রেজেন্টেশন স্লাইড সামনে রাখছি, এত কিছু যে দিচ্ছি। ক্লাসে কি এত কিছু দিতাম? না স্যার। স্ক্রিনশট নেওয়ার সুযোগ ছিল? না স্যার। না স্যার, চোখের মাধ্যমে না হয়তো। হ্যাঁ, তাহলে এখন চোখটা কই গেছে? মানে এদিকে অন করে ওদিকে ফেসবুকে চোখ চলে গেছে, তাহলে আর হবে কি? জি স্যার, মেসেজ করতেছে, টেক্সট করে। ওদিকে ম্যাডাম ওদিকে দিয়েছে, আজকে শুক্রবার, আজকে দেখা করার কথা ছিল ক্লাস। সমস্যা নাই, তোমার সাথে আমি আজকে তো চ্যাটিং ক্লাস আছি, স্যার। সমস্যা নাই, আমি তো চ্যাটিং আছি, সমস্যা নাই, তোমার যা বলার বলো। ক্লাস স্যার ক্লাস তো সে বকবক করছে, ওটা কানের কাছে নিলেই যথেষ্ট, ঠিক আছে? কানে নিলাম আর না নিলাম, ওটা অনলাইনে আছে, স্যার বুঝছে, নাকি? দুটোই ক্লাস। ওইটা আগে সামাল দিতে হবে, সপ্তাহে একটা দিন পাচ্ছে, তাই না? স্যার প্রেম ইজ ফার্স্ট। হ্যাঁ, সেটাই তো বলছি, ওই জন্য তো ঝামেলা হয়ে যাচ্ছে। ওই জন্য স্যার ভিডিওটা দিয়ে পরে একটু দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা আসি পরের স্যার, step-এ। বলাবান ঠিক আছে স্যার, প্রেম ইজ ফার্স্ট হওয়া উচিত, নলে পরে পাওয়া যায় না। তাই না? কারণ আপনি কি ফার্স্ট করে পাইছিলেন না? হ্যাঁ, আমি ফার্স্ট প্রেম ফার্স্ট করি নাই, দেখে তো সমস্যা। পড়ালেখা ফার্স্ট করছি, হয়ে গেছে স্যার। এখন কি পান নাই? রাজু ভাই বিষয়টা বুঝতে পারিস। মনের মতো হয়নি নাকি? জি স্যার, মনের মতো হয় নাই। তাই পাশে আছে? শুকরিয়া আদায় করেন ভাই। হ্যাঁ, পাশে নাই? না স্যার। স্যার পাশে থাকলে কে বলতে পারতো স্যার? বলতেছেন। রেকর্ডটা আমরা ফেসবুকে পাঠাই দেবো, না কাট করে স্যার রেকর্ডিং রেকর্ডটা একটু কেটে পাঠিয়ে দেন স্যার। এইটু কাট করে পাঠাই দেবেন, ঠিক আছে? সংসার কিন্তু কালকে শেষ। আমি জানি স্যার, আপনি আমার ভালো চান স্যার, ওই সবসময়। জন্য তো বলছি, এটাই তো ভালো চাচ্ছি, তাহলে প্রেম করার সুযোগ করে দিব। তাহলে স্যার আমরা যারা বলছি তো স্যার, যদি দাওয়াত খাওয়া থেকে স্যার তাহলে স্যার আরেকবার খাইতে পারবানি স্যার। হ্যাঁ, তাহলে আরেকটা দাওয়াত করার চান্স হলো, তাই না? আপনার দাওয়াত স্যার অল টাইম স্যার আমার বাসা। আর আমাদের আমরা কি বাসায় তো- আমাকে কি দাওয়াত নেই স্যারে দিতে হবে? সবার সবার। রেকর্ড কিন্তু আমরাও করতে অল পারবো। টাইম, অথচ ঈদে যে ঢাকায় থাকলাম খবরও নিলেন না নাকি? স্যার আমরা অফিসের কাছে কয়েকবার গেছি, কিন্তু কেন যে ফোন দিলাম না, বৃষ্টিতে পুরা ভুলে গেছি। আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম স্যার। তাহলে এটা হলো। আচ্ছা,
তাহলে আমরা আর দুইটা গেট আছে যেটাকে বলা হয় এক্সক্লুসিভ, ঠিক আছে, এক্সক্লুসিভ অর গেট, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। নট একটা বুঝলে তো আরেকটা তার বিপরীত হবে, এটা বোঝাই যাচ্ছে নাকি? অর গেট মানে তো আমরা বুঝেছি যে অর গেট কি জিনিস, তাই না? এনি ইনপুট হাই আউটপুট হাই। তাহলে এক্সক্লুসিভ অর গেটটা আবার কি? মানে আমরা যে চেয়ার কোর্সে চড়ি আবার বলে যে এক্সক্লুসিভ চেয়ার, তার মানে একটু আরেকটু কমফোর্টেবল নাকি? জি স্যার। জি স্যার। এটা দেখতে অরের মতোই, কিন্তু এই জায়গায় এক্সক্লুসিভ, মানে এখানে ডাবল, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এখানে হচ্ছে ডাবল, এটা হচ্ছে এক্সক্লুসিভ, ঠিক আছে? তাহলে ইনপুট 2 বা তার অধিক হতে পারে, কোনো সমস্যা নেই, আমরা দুইটা দিয়েই আগে বুঝাই। আমাদের এটা সার্কিটটা আসলে হয় হচ্ছে এমন, এই দুইটা হচ্ছে কাঠি, একটা সোনার কাঠি একটা রূপার কাঠি, ঠিক আছে? আপনাদের ম্যাডামদের ঘুম ভাঙানোর জন্য, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। সোনার কাঠি আর রূপার কাঠি, এই একটা এ কাঠি আর একটা বি কাঠি, ঠিক আছে? যদি আমি এ কাঠিটা এই জায়গায় টাচ করি তাহলে এটা কি উল্টা এইদিকে চলে যাবে না? জি স্যার। যে জি এ স্যার। কাঠিটা শর্ট হবে, ঠিক আছে? আবার যদি বি কাঠিটা টাচ করি, এইদিকে টাচ করি, তাহলে এ ওইদিকে উঠে যাবে, তাই জি না? স্যার। বি কাঠিটা টাচ করলে এই দিক দিয়ে যাবে। কিন্তু যদি আমি প্রবলেমটা হচ্ছে যদি আমি এ কাঠি আর বি কাঠি দুজনে একসাথে টাচ করতে চাই তাহলে আমি পারবো না। কি আর কেন পারবো না? তখন ঘটনাটা ঘটবে এখানে ম্যাগনেটিক এর কারণে স্যার এ আর বি এর মধ্যে কি তারতম্য আছে স্যার? এক মিনিট, এ আর বি, তাহলে দুইটা কাঠি, এই দুইটা কাঠিতে মানে আমার ম্যাগনেট এমন ভাবে দেয়া, যদি আমি এই দুইজনকে একসাথে লাগাতে যাই তাহলে ঘটনাটা ঘটাবে এমন, ফাঁকা করে ম্যাগনেটের কারণে দুজন দূরে চলে যায়, ঠিক আছে? এখানে রিয়াকশন হবে, ঠিক আছে? ক্লিয়ার? কাঠিটা এমন ভাবে দেয়া, এটা রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে এটাকে দূরে সরাই দেবে, তাহলে এর সাথে শর্ট হবে না। ই আর বি যদি দুজনাই লাগাতে যায় তাহলে আর শর্ট হবে। ক্লিয়ার? জি স্যার। 3 নম্বরটা যদি থাকে, সি যদি থাকে, সেক্ষেত্রে সি যদি লাগাই তাহলে আবার কাজ করবে, ঠিক আছে? তার মানে এটা লজিকটা হচ্ছে অড নাম্বার ইনপুট হাই, অড নাম্বার ইনপুট হাই, আউটপুট হাই, মানে বেজোড় সংখ্যা, ঠিক আছে? বেজোড় সংখ্যক। জি স্যার। আউটপুট হাই। ক্লিয়ার? তখন স্যার এই জায়গাটাতে একটু আরেকটু রিপিট করুন তো স্যার। শুধু যদি এ কে আমি টাচ করাই তাহলে এ টাচ করবে না, এভাবে টাচ করবে। হ্যাঁ শুধু বি কে টাচ করালে বি টাচ করবে, কিন্তু এ আর বি কে যদি টাচ করাতে যায় দুজনকে, তখন আমার ঘটনাটা এমন ঘটাবে, যদি সি থাকে সেক্ষেত্রে সি টাচ করবে, সি তখন আর ম্যাগনেটিক ওই কাজটা করবে না, জোড়ে জোড়ে হচ্ছে জোড়ায় ম্যাগনেটে অ্যাটাক করবে, ঠিক আছে? জি স্যার। বেজোড়ে প্রবলেম হবে না, ঠিক আছে? তার মানে আমার ট্রুথ টেবিলটা কেমন হবে? আচ্ছা, এটা দেখতে কেমন হবে? এটা যদি এ 3 ইনপুট হয়, এ বি সি হয়, তাহলে হবে ওই যে ওয়াই ইকুয়াল টু কি ছিল, এ প্লাস বি প্লাস সি ছিল না? পরে জি স্যার। এক্সক্লুসিভটা হচ্ছে অর এর সাথে গোল চিহ্ন দিবে, ঠিক আছে? এ এক্সক্লুসিভ, বি এক্সক্লুসিভ, সি। ক্লিয়ার? স্যার আরেকবার স্যার। স্যার আরেকবার স্যার। নরমাল অর কি ছিল? এ প্লাস বি প্লাস সি, আর এক্সক্লুসিভ মানে হচ্ছে প্লাসটাকে গোল চিহ্ন দেওয়া,
y is equal to a এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এটাকে এক্সক্লুসিভ C। বলা হচ্ছে। গোল প্লাস চিহ্নটাকে গোল দিয়ে আটকাই দিলা, এটাকে এক্সক্লুসিভ বলা হচ্ছে, ঠিক আছে? জি স্যার। যে অড নাম্বার হাই বললেন স্যার এই জায়গাটা। অড অড মানে কি? বেজোড় ইনপুট হাই, বেজোড় সংখ্যক। বেজোড় সংখ্যা। এই যে একটা তো বেজোড়, দুইটা জি। হাই হলে তো জোড় হয়ে যাবে, তখন আবার হাই হবে না। তিনটা হলে তখন তো বেজোড়, তখন আবার হাই হবে। পাঁচটা হাই হলে হাই হবে, 7টা হাই হলে হাই হবে, এইভাবে স্যার। এরকম, ঠিক আছে? কিভাবে আমরা একটু ট্রুথ টেবিল দেখি, এ একটা ইনপুট, বি আর সি, তাই না? জি স্যার। ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। সি। আমাদের ইনপুট নেওয়ার নিয়ম কি? 0 1 1 0 1 0 1 0 1 0 0 1 1 ডাবল 1 0 0 ডাবল 1 0 0 0 0 1 1 1 1 1। আমাদের কি শর্ত? বেজোড় শর্ত সংখ্যক স্যার ইনপুট হাই হলে জি হাই স্যার। হবে। এই জায়গায় কি জি স্যার। একটা হাই আছে? নেই, না স্যার, তাহলে এটা 0। এটাই এই একটা যে আছে একটা স্যার। আছে, তাহলে এটা হবে। এটাই একটা আছে, এটাই হবে। এটাই জোড়, স্যার এটা 0 হবে, লো হবে স্যার। এটাই এটাও 0 একটা, হবে। কই একটা তো, হ্যাঁ, একটা আছে স্যার, একটা আছে স্যার। এটা জোড়, এটা এটা তো 0, দুইটা জোর, এটা এটাও জোর স্যার। এটাও 0, এটা এটা স্যার বেজোড়, বিজোড়। এটাই 1। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে কি হলো? বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আমার হাই হবে। যদি দুইটা ইনপুট হতো তাহলে কি হতো? এ আর বি ওয়াই ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি 0 1 0 1 0 0 1 1। 1 তার মানে কি? এটাই হচ্ছে 0, এটাই 1, এটাই 1, এটাই, লাস্টটা 0 স্যার। তাই না? এই যে এটা বেজোড় আর এটা বেজোড়, তাই না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এক্সক্লুসিভ নর কি হবে? ঠিক তার উল্টা। অড নাম্বার ইনপুট হাই, আউটপুট লো। লো। ঠিক আছে? নোট করে নাও, অড নাম্বার ইনপুট হাই, আউটপুট হাইয়ের জায়গায় হয়ে যাবে লো। ঠিক আছে? তাহলে হাইয়ের জায়গায় এসে যাবে, এই হাইয়ের জায়গায় কি হবে? লো হবে। আর এই ছবিটা, ঠিক এই ছবিটা কি হবে? আমার শর্টে, যেহেতু নট, এখানে এসে ঘটনা। ঠিক আছে? থ্রি ইনপুট মানে তো তিনটা, এটা এবিসি। থ্রি দিলে আর একটা ডাক দাও, যে এদিকে দাও বা ওদিকে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। এটা দাও, এটা সি, এটা এ, এটা বি। ঠিক আছে? ক্লিয়ার? বা দুইটা হলে শুধু এ বি থাকলো, তাহলে কি হবে? ঠিক তার এইটার বিপরীত নাকি? জি স্যার, অরের বিপরীত হবে এক্স। এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, টোটালটার উপরে বার। জি স্যার। তার মানে অড নাম্বার ইনপুট হাই হলে আউটপুট লো হবে। এই যেগুলো অড হাই ছিল সেগুলো সব লো হবে, লো হবে। অড নাম্বার যেগুলো ছিল সব লো হবে। এটা অড ছিল, এটা লো হবে। এটা অড ছিল, এটা লো হবে। আর বাকিগুলো হাই হবে, জি স্যার। তাই না? ক্লিয়ার? জি স্যার। এটাকে কি বলছি আমরা? এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ অর গেট। নর নর নর, নর গেট, এক্সক্লুসিভ নর। এখন হচ্ছে এক্সক্লুসিভ নর। এটা আগেরটা তো এক্সক্লুসিভ অর গেট। আগেরটা এক্সক্লুসিভ অর, যখন এটা নট ছিল না। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এইটার কি হবে? এই দুটো 1 হবে, এই দুটো 0 হবে। y equal to a exclusive b bar। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। তাহলে এই হচ্ছে টোটাল 7টা গেট। ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে একটু এটা আমি স্টাডি করো। আর হচ্ছে নামাজের পরে আবার আমাদের ক্লাস আছে, তাই না? দুইটা বিষয় আমাদের ক্লাস, দুইটা বিষয় কয়টা স্যার? দুইটা বিষয় আমরা জয়েন করব 2:30টায়। রাইট 2:30টায় সবাই যেন মাস্ট জয়েন থাকে।
ঠিক আছে ইনশাআল্লাহ। দুইটা দৃশ্যের আসসালামু আলাইকুম স্যার। লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ লিঙ্ক Okay, এখন sir. দিয়ে দিচ্ছি। হ্যাঁ। Okay. ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে আসছে 18 জন। আমি একটু সবাই একটু থাকবা, একটু আমি জাস্ট আগে করি। সবাইকে মিউট করে দেওয়া হবে, হ্যাঁ সবাইকে মিউট করে দিলাম। গ্রুপটা আমি রোল নাম্বারটা নেব। দুই আছে, তিন আছে, 6 আছে, 7 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, 14 আছে, 17। এই মিউট অন করছে কে? খায়রুল উপরে উঠে গেল না? 17, 17 তারিখ 21, 25, 29, 40। রোল 4 এইভাবে লিখতে বলেছি আমি। আর 41 আর রাজু তিনজন, রোল 4, 41 আর রাজু তিনজনাই হচ্ছে রং করেছে। তিনজনের আজকে পেনাল্টি হয়ে যাবে। প্রতিদিন স্যার আমরা 37 স্যার 37 আছে স্যার 37 তো দিয়েছি। 36, 41 আর 4 তিনজনের হচ্ছে পেনাল্টি। আমরা যেদিন খাওয়া দাওয়া করবো সেদিন এই তিনজন আর একটু বেশি করে আমাদের যা চাঁদা হবে তার থেকে হচ্ছে 20 টাকা বেশি দিয়ে দেবে। কে কে স্যার? বলে দিলাম তো। রাজু আছে 41 আর 36 41 না, রোল 4 36 আর হচ্ছে 41। তিনজন। কেন? স্যার তার রং করেছে স্যার। কি রং করেছে একটু জানাই দাও। স্যার যে লিভ কি নিয়েছে স্যার। আমাদের এখানে বলেছিলাম যে রোল লেখার নিয়ম হচ্ছে আগে রোল লিখবে, স্পেস তারপর নাম, দিয়ে স্যার। তার নাম দিবে। সবাই এমন কাজই করেছে, প্রতিদিনই করে, এই কয়েকজন ছাড়া। এটা হলে দ্রুত আমি রোল কল গুলো করতে পারি। হ্যাঁ, যখনই আমি মিউট থাকবে তখন সব সিরিয়ালি আমি পেয়ে যাই। আর যখন এটা হবে না তখন হচ্ছে সিরিয়ালটা ঠিক থাকে। ওকে, আচ্ছা চ্যাটে কেউ চলে গেছে নাকি? না স্যার কেউ যায় না স্যার এখনো। চ্যাটে অতিরিক্ত কেউ আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা 25 তো আমরা দিয়েছি, 41 দিয়েছি, 29 দিয়েছি, 9 দিয়েছি, 1 চলে গেছে, 37 দিয়েছি আমরা, 21 স্যার দিয়েছি, 10 দিয়েছি, 17 দিয়েছি, 2 দিয়েছি, শুধু একজন চলে গেছে। তাহলে ঠিক আছে, কি রাজু স্যার গ্যারান্টি বুঝতে পারছেন? রাজু স্যার আমি কথা বলেন আপনি। হুম, 48 রাইহান, রায়হান তো আছে স্যার। কথা বলেন তো। রাজু রাইহান আর রোল স্যার 4। লিভ নেই আমরা স্যার লিভ নেই হ্যাঁ, ক্লাস তো শেষ। মসজিদে যাব তো গোসল করেছি ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম